হোপকে যদি ডিসক্রাইব করতে হয় আর কি একটা সিঙ্গেল সেন্টেন্সে, তো বলা যাবে চিপ অ্যান্ড বেস্ট। আমি তো ওটাই বলবো আর কি। হ্যাঁ, এত কমের মধ্যে এত ভালো পরিষেবা, এত ভালো সুন্দর গাইডেন্স তো আমার জানা নেই আর কি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হপ গাইডেন্স। হপ গাইডেন্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। নেট এবং সেটের যে এক্সাম, সেই এক্সামের যে এক্সপিরিয়েন্স যারা ছিল তাদেরই মধ্যে হপের একজন স্টুডেন্ট ছিলেন। সে লাস্ট যে এক্সাম আমাদের নেটের হয়েছিল সেই এক্সামে কোয়ালিফাই করেছেন এবং 25th যে আমাদের সেট ডাব্লিউবি সেট এক্সাম ছিল সেই সেট এক্সামে কোয়ালিফাই করছেন এবং সেই হপের একজন স্টুডেন্ট ছিল। তো তার জন্যই আমরা তার কাছে দুই একটি কথা শুধুমাত্র শুনে নিব আজকে, যে তার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কিভাবে হপের সঙ্গে সে যুক্ত হয়ে সেখান থেকে বেনিফিট নিয়ে বা সেখান থেকে গাইডেন্স পেয়ে, আমরা বলতে পারবো না গাইডেন্স পেয়েছিল, গাইডেন্স পাওয়ার পর থেকে তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি পূরণ হয়েছে, আমরা তার এই বিষয়ে একটু আজকে জানবো। এর মাধ্যম দিয়ে তোমরা কি একজনের দেখা মানে মোটিভেশন পাওয়া, এটাও তোমরা পাবে এবং তোমরাও তোমাদের যে লক্ষ্য সেটা পূরণের সামর্থ্য। ওয়েলকাম আব্দুল হানসাত এবং কংগ্রাচুলেশন ফর বোথ এক্সাম, নেট এবং সেট দুটো তুই পাশ করার জন্য তোমাকে। তো প্রথমে তুমি তোমার পরিচয় দাও এবং তার সাথে সাথে তুমি এই মুহূর্তে কি কি এক্সাম কোয়ালিফাই করেছো এবং তুমি হপের সঙ্গে যে যুক্ত হয়েছিলে তার যে একটু ইন্ট্রোডাকশন সেটা যদি বল। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আর প্রথমেই জানাবো স্যার, হোপকে এই ইন্টারভিউটা শিডিউল করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হোপের সঙ্গে আমার যোগাযোগ আমি যখন মাস্টার্স করছিলাম আর কি, এবারই করেছি 23-এ পাস আউট। তো PG2 থেকেই তখন মাস্টার্সের চাপের জন্য আমার অতটা টাইম দিতে পারছিলাম না, আমি সেলফ স্টাডি করেছিলাম তখন। তো ওই টাচে ছিলাম আর কি। তো টাচে থাকার দরুন আমি বুঝেছিলাম আর কি প্যাটার্ন কি করে ক্র্যাক করতে হয়। কেননা এত বড় হিউজ সিলেবাস, সেখানে প্যাটার্ন না জানলে তো হবে না। মানে পড়তে পারি, অনেক কিছু পড়ার আছে, কিন্তু শেষ হবে না। তো ওটা আমার তখনই আমি বুঝেছিলাম। তখন ভেবেছিলাম যে না, মাস্টার্সটা আমি ভালো করে দিই, পাশাপাশি চালিয়ে রাখবো, কিন্তু অতটা সেভাবে তো টাইম দিতে পারতাম না তখন। তো মাস্টার্স কমপ্লিট করার পরে পরেই আমি ওই বাড়ি এসে 3 থেকে 4 মাস ভালো করে পড়েছিলাম। আর পেপার ওয়ানের কোচিং নিয়েছিলাম, পেপার টুটা সেলফ স্টাডি করেছিলাম। আর পেপার ওয়ানের কোচিং সম্বন্ধে কি বলবো, মানে প্রত্যেকটা ইউনিটই ধরে ধরে পড়ান প্রত্যেকটা স্যারই। কোনো মানে পার্টিকুলার স্যারের নাম বলবো না, কারণ প্রত্যেকটা স্যারই ভালো পড়ান, কারণ নাম বলে ইনজাস্টিস হয়ে যাবে সবার প্রতি। হ্যাঁ, তো সবাই ভালো পড়ান। আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, যে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হয় একদম। এমন নয় যে অনেক বড় সিলেবাসটা যতটা পারে মিনিমাইজ করার চেষ্টা করেন টিচার গুলো। আর ফ্রেন্ডলি ওয়েতে ইন্টারাক্টিভ একটা সেশন হয়, মক টেস্ট হয় শেষে। তো ভালো আর কি, ওভারঅল আমরা অনেক বেনিফিটেড হয়েছি। আমি তো হয়েছি, আমি বাকিদের জানি না। আমার খুব ভালো হয়েছে এটা। আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমার কি আরেকটা জিনিস আমি এখানে এড করতে চাইছি, যে যেটা বিষয় হলো যে প্রত্যেকটা ইউনিটের জন্য তুমি দেখবে, যেটা তোমরা করেছো, প্রত্যেকটা ইউনিটের জন্য স্পেশালাইজেশন টিচার আছে। যে হ্যাঁ, এই নয় যে আমি তো ওখানে টিচিং অ্যাপটিটিউড যাই করাই, অন্যান্যরা মানে প্রত্যেকটার অ্যাকচুয়ালি যে স্পেশালাইজ সেই স্পেশাল। তার মানে কি হচ্ছে যে আমি এক জায়গা থেকে 10 ইউনিটস এর জন্য 10টাকে টিচার, মানে 10টা যে টিচার, সেই 10টা টিচারকে পাচ্ছি। তাহলে আমার স্পেশালাইজেশন পাচ্ছি, প্লাস আমার সেক্ষেত্রে আমার একটা উপকৃত হচ্ছে। নর্মালি বলে থাকি তোমাকে আর একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, এখানে যে যুক্ত হলে তোমাদের যে রিলেশন, মানে তোমার যে মক টেস্ট, এখানকার হপের মক টেস্ট হতে করানো, এবং সেখান থেকে তোমার মানে কতটা তোমার ক্ষেত্রে এটা ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, দেখো সেলফ স্টাডি তুমি অবশ্যই করেছো, পেপার ওয়ানের জন্য এখানে তুমি নিয়েছো। এই যে মক টেস্ট গুলো ছিল ক্লাসের পরে পরে বা ক্লাসের পরে পরেই ক্লাস হয়ে যাচ্ছে, যে কন্টেন্ট পড়ানো হচ্ছে সেই কন্টেন্ট পড়ানোর পর থেকে তোমার কিন্তু কি করা হতো, কোশ্চিন থাকতো কিছু, এবং তার দুটো তিনটে ক্লাসের পরে একটা করে মক টেস্ট। এই যে মক টেস্ট, এই যে রুলসটা বা এই যে সেট আপ করা হয়েছে, এই যে বিষয়টা, এটা তোমার কাছে কতটা মানে সাকসেসফুল হিসাবে, মানে কতটা প্রিপারেশনের ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে, এইটুকু যদি তুমি একটু বলো। হ্যাঁ স্যার, অবভিয়াসলি মক টেস্ট তো খুবই একটা ভাইটাল জিনিস। কেননা মক টেস্ট না হলে আমাদের উইকনেস গুলো ধরা পড়বে না আর কি। আর পড়ে গেছি অনেকটা, কিন্তু কোনটা এক্সাম ওরিয়েন্টেড, কিভাবে প্রশ্ন আসতে পারে, একমাত্র মক টেস্ট দিয়েই আমরা জানতে পারি আর কি। সো ওই দিক থেকে মক টেস্ট খুব হেল্প করেছিল। আর মক টেস্টের প্রশ্নগুলো নেটের সেটের লেভেলেরই ছিল। আমি পরে দেখেছি কম্পারিজন করে, আমার কাছে প্রশ্নপত্র ছিল, ওখান থেকে আমি দেখেছি অনেক প্রশ্নপত্র ইভেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে ভালো হয়েছে আর কি, অনেক সুবিধা হয়েছে। মানে প্যাটার্নটা ক্র্যাক করতে পেরেছি ওখান থেকে আমি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ে যে আমি অ্যাকচুয়ালি আমি মক টেস্টের মূল উদ্দেশ্য কি বলতো, যে আমি
আমার কতটা প্রিপারেশন যেটা আমি পড়ছি অ্যাকচুয়ালি সে সম্পর্কে কি আমার নলেজ আছে, নেই? এমনকি ডাউট ক্লিয়ারিং সেশন তোমার জন্য এটা উপযুক্ত ছিল, এই বিষয়টা ছিল। আচ্ছা, লাস্ট প্রশ্ন তোমার কাছে, যে যারা তুমি যেরকম নেটও কোয়ালিফাই করছো এবং সেটও কোয়ালিফাই করছো, তো যারা এটা করতে চাইছে তারা হবের সঙ্গে যুক্ত হলে তাদের ক্ষেত্রে বেনিফিশিয়ারি হবে নাকি কি হবে? তোমার তাদের জন্য কি উপদেশ, বা তাদের জন্য কি তুমি তাদের হয়ে বলতে চাও যে তারা হতে চাইছে? এবং এখানকার যে মানে আমি বলছি, জাস্ট বলতে বাধ্য হচ্ছি এই কারণের জন্যই, কারণ দেখ আমরা অন্যান্য অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখি বা যে কোনো দেখি, এখানে যে প্রাইসটা বা তোমার কাছে সেটা বার্ডেন মনে হয়েছিল নাকি কম নাকি এরকম কি একটু বলো, তাহলে কি হবে অন্তত তাদের কাছে একটা গুড মেসেজ যাবে এবং তারা এই জিনিসটা থেকে ভয় পাবে না। ঠিক আছে, তাহলে তুমি যদি একটু তাদেরকে বলো যারা ভর্তি হতে চাইছে আর কি তাদের জন্য। হোপকে যদি ডিসক্রাইব করতে হয় আর কি একটা সিঙ্গেল সেন্টেন্সে, তো বলা যাবে চিপ অ্যান্ড বেস্ট। আমি তো ওটাই বলবো আর কি। হ্যাঁ, এত কমের মধ্যে এত ভালো পরিষেবা, এত ভালো সুন্দর গাইডেন্স তো আমার জানা নেই আর কি। তো ভালো আর কি এই দিক দিয়ে। আর যারা ভাবছো যে নেবো কি নেবো না কোচিং, আমার মনে হয় আমার তো সাজেশন, পার্সোনাল সাজেশন নেওয়াই ভালো। কেননা সেলফ স্টাডি অবশ্যই করতে তো হবে যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্যই, কিন্তু একটা এঙ্গেজমেন্টের ব্যাপার থাকে। এঙ্গেজমেন্ট, মোটিভেশন, ইন্টারনাল মোটিভেশন অবশ্যই মানে ভাইটাল বেশি, কিন্তু তবুও একটা এঙ্গেজমেন্ট, একটা এনভায়রনমেন্ট না থাকলে হয় না আর কি, আমার যেটা মনে হয়। ওই জন্য আমি আরো নিয়েছিলাম যে নিজে নিজে পড়বো ঠিক আছে, কিন্তু চারিপাশে টিচাররা একটু মোটিভেট করবেন, মাঝে মধ্যে তাগাদা দেবেন যে পড়ো পড়ো, মকেশ গুলো দাও। সেখান থেকে পড়াটা হবে। আর অনেক লেজি তো আমি, ওই জন্য আমার আরো দরকার, এগুলো নিজে থেকে হয় না আর কি বললেও। মানে তো অ্যাকচুয়ালি যে যে এনভায়রনমেন্টটা তুমি চাইছিলে মন থেকে, সেই এনভায়রনমেন্টটা তুমি পেয়েছিলে এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রিপারেশন হ্যাঁ, করার জন্য বা এক্সামকে ক্র্যাক করার জন্য আর কি। হ্যাঁ। সো কংগ্রাচুলেশন এগেইন, তোমার ভবিষ্যতের জিআরএফ এর জন্য তোমাকে আরো ইয়ে করি, তুমি আমার সঙ্গে যুক্ত থাকবে এবং আশা করি তুমি জিআরএফ পাবে। সো যারা ভিডিওটিকে দেখছো তাদেরকেও বলি যে তোমরা যদি অবশ্যই এডমিশন নিতে চাও তাহলে তোমরা এখানে নিতে পারো এবং যোগাযোগ করতে পারো। আশা করি তোমার উপকৃত হবে। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।